দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় ৩০০ বছর আগে ১৭৫৫ সালে রাজা বল্লভ রায় এটা খনন করেন। এরপর রাজা গৌরকিশোর রায় এটা পুনঃখনন করেন। প্রায় ২৫ একর জমি নিয়ে এই খোয়াসাগর দিঘিটি অবস্থিত। আর এই খোয়াসাগর দিঘিটির নামকরণের কারণ, আরেকটা কারণ হচ্ছে এই দিঘিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কুয়াশার মতো লাগে, এই জন্য এটা খোয়াসাগর দিঘি অথবা কুয়াশাচ্ছন্ন দিঘি বলা হয়। কিংবদন্তির মতো একটা মিথ প্রচলিত আছে, যেটা হচ্ছে এই এলাকায় দিঘির আশপাশ দিয়ে একটা বরযাত্রী যাচ্ছিল। তো যাওয়ার পথে বরযাত্রীর পানি পিপাসা হয়, আর পানি পিপাসা লাগার কারণে তারা এই দিঘির পানি বর পান করে, তারপরে বউ আর কি নববধূ পান করে। কিন্তু নববধূ পান করার পরপরই এখান থেকে কিছু একটা তাকে টেনে নিয়ে যায় নিচে, তারপরেই নববধূকে আর পাওয়া যায়নি। তো এই দিঘির মাঝখানে একটা গর্ত আছে, এলাকার লোকজন যেটা বলে, ওই গর্ত থাকার কারণেই আর কি না এখানকার পানি কখনো শুকায় না। তো এটা একটা বাংলাদেশের লক্ষ্মীপুরে একটা পর্যটন কেন্দ্র, আর এই পর্যটন কেন্দ্র হিসেবে একটা সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে। এখন লোকজন প্রচুর লোকজন এখানে ভিড় করে, বসে এখানে সময় কাটায়। তো ঐতিহাসিক দিঘি যেটা প্রায় ৩০০ বছরের আগে, যেটা ধর্মসাগর দিঘিটা বলছিলাম, সেটা রাজমালা গ্রন্থ, একই গ্রন্থের ইতিহাসে পাওয়া যায় আরাকান রাজ্য এবং রাজমালা গ্রন্থ দুটোতেই পাওয়া যায় এই দুটো দিঘির কথা, যেটা একটা কুমিল্লা ধর্মসাগর আর একটা হচ্ছে এই লক্ষ্মীপুরে অবস্থিত এই খোয়াসাগর দিঘির আশপাশের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। আর দিঘিতে আসলে আপনি একদম শীতল হাওয়ায় শীতল হাওয়া আপনার হৃদয়টা জুড়ে যাবে। প্রতিদিন সময় কাটাতে প্রচুর দর্শক আসে ভ্রমণ করতে, চাইলে আপনিও আসতে পারবেন এই দিঘিতে। ঐতিহাসিক এই দিঘি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৩০০ বছরের বেশি সময় ধরে।